হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকেকার ভিডিওটা কেমন হতে চলেছে। হ্যাঁ, আজকেকার ভিডিওটা ধামাল হতে চলেছে, কারণ একদিন পর আসতে চলেছে সেই শ্রাবণ মাস, যে মাসে বাবার কাছে সব ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে। আর আমি চলেছি তোমাদেরকে সাহায্য করতে। অনেকে হয়তো জানে না যে মন্দিরটি কোথায় বা কোথায় অবস্থিত, তাই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি পুরোটা দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে বলবো কে কোথা থেকে এলে কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়। যদি কলকাতার দিক দিয়ে আসতে চাই তাহলে প্রথম ক্যানিংয়ে আসতে হবে, ওখান থেকে বাস বা ম্যাজিক ধরে বলতে হবে চৌকিদার মোড়ে নামবো। বাসন্তীর চৌকিদার মোড়ে এসে ওখানে নেমে গেলে এই সেই জায়গা যেটার নাম চৌকিদার মোড়। এখানে নেমে ডান দিকে আছে ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে যেতে হবে। সেই ঢালাই রাস্তা এখান দিয়ে যেতে হবে তোমাদের, কিছু না হলেও পায়ে হেঁটে মিনিট 20 লাগবে, এবং যদি কেউ গাড়িতে যেতে চাও তাহলে মিনিট 6 লাগবে। মন্দিরটি আছে বাসন্তী ব্লকের মহিষবাটি অঞ্চলের অন্তর্গত মোকাম বেরিয়ায়। আজকের তোমাদের সেই মন্দিরে নিয়ে যাব আমি আছি আকাশ কুমার তোমাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, যাতে তোমাদের কোনো আত্মীয় বা বন্ধুর কাছে গিয়েলে তারা এই মন্দিরে আসতে পারে। ঢালাই রাস্তা দিয়ে যেতে হবে। আশেপাশে এখন বর্ষাকাল, তাই সব দিকে সবজি চাষ করেছে, আর তোমরাও এলে দেখতে পাবে এখানে সবজি চাষ হয়েছে। এখান থেকে যেতে হবে, রাস্তা দিয়ে যেতে হবে। মিনিট 6 যাওয়ার পরে তোমরা দেখতে পাবে সেই বাবার ধাম। বাবার মন্দির খোলা থাকে সপ্তাহে 3 বার, শনিবার, মঙ্গলবার ও সোমবার। এই দিন কোনো খোলা থাকে। যদি কেউ আসতে চায় তাহলে এই দিনের মধ্যে আসতে হবে, অন্য সময়। আর যদি শ্রাবণ মাসে আসে তাহলে সব সময়ও খোলা পাবে। আর চৈত্র মাসে তো প্রচুর ভক্তদের সমাগম হয়, এখানে লাখো লাখো ভক্তরা উপস্থিত হয়। তাদের থাকারও ব্যবস্থা আছে আমাদের এই বড়গাছির মন্দিরে। কেউ যদি আসতে চায় সাতজেলে মোল্লাখালী ও দয়াপুরের দিক দিয়ে, তাহলে প্রথমে তোমাদেরকে আসতে হবে গোসবায়। গোসবা থেকে খিয়াপাড়িয়ে গদখালি এসে গদখালি থেকে টোটো বা ইঞ্জিন ধরে যেতে হবে বড়গাছির মন্দির, দক্ষিণ মোকামবেরিয়াতে। কেউ যদি বোট রিজার্ভ করে আসতে চাও তো চলে আসতে পারো, অসুবিধা নেই, সোজা চলে যাবে মন্দিরের সামনে। যদি কেউ গাড়িও রিজার্ভ করে আসতে চাও তাহলে তারাও আসতে পারবে সোজা গাড়ি পথে, কোনো অসুবিধা হবে না। এই যে রাস্তাটা দেখছো যেটা দিয়ে আমি যাচ্ছি, এটা চৌকিদারের মোড়ের দিক দিয়ে এসেছে, এবং সামনে গেলে ডান দিকে দেখতে হবে একটা রাস্তা আছে। সেই রাস্তাটা সোজা গিয়েছে সুন্দরবন হাই স্কুল, যেটা দিয়ে যাওয়া যায় শিবগঞ্জ ঝড়খালি এই লাইনে। আর সোজা সামনের দিকে চলে গেলে প্রথমে পড়বে কালী মাতার মন্দির, যেখানে আছে একটা বিশাল বড় শ্মশান। তারপরেই আছে বাবা বড়গাছারির মন্দির। আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার তোমরা এখান থেকে দেখতে পাবে, ওই দেখো দেখা যাচ্ছে বাবা বড়গাছারির মন্দিরের চূড়া। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো মা কালীর মন্দির, সবে নির্মাণ হচ্ছে। আর তারই পিছনে আছে আমাদের বিশাল বড় শ্মশান। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা চারদিকটা ঘুরে, মন্দিরের সামনে কোথা থেকে যেতে হয়, মেন গেট, মন্দিরে কোথায় ভক্তরা এসে থাকে, সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। আজকের মন্দিরটা প্রায় ফাঁকাই আছে, কারণ আমি গিয়েছিলাম অফ টাইমে। আমি এসেছিলাম বৃহস্পতিবার, এসে দেখি পুরো মন্দির বন্ধ হয়ে আছে এবং সব জায়গায় পুরো ফাঁকা। তাই তোমাদেরকে ভালো দেখাতে পারবো না, তবু চেষ্টা করব তোমাদেরকে। আশা করি যেটুকু দেখাবো তোমরা বুঝতে পারবে কোথা থেকে যাবে। এইটা হলো বাবার শিবলিঙ্গ, এখানে সব পূজা দেবে। এবং এইটা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা পুকুর, এবং এইটা হচ্ছে গিয়ে মেন গেট। এখান থেকে গিয়ে মন্দিরে ঢুকতে হয়। মন্দিরে ঢুকে সামনে দেখতে পাবে এই ভিঙ্গির ছবিতে তোমরা দেখতে পাবে। তারপরে সামনে আছে দুটো ষাঁড়, মেন গেটের দুধারে দুটো ষাঁড় আছে। তারপরে আছে একটা সন্ন্যাসী, যার হচ্ছে গিয়ে 3টি পা বিশিষ্ট সন্ন্যাসী। দেখো তোমরা দেখতে বুঝতে পারবে, এটা হলো 3 পা বিশিষ্ট সন্ন্যাসী। এটা দেখতে পাবে মন্দিরের বাম সাইড। পরে তোমাদের দেখাবো মন্দিরের চূড়াটা, দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। এবার আমরা চলো মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করি। মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরে তালা দেওয়া, তাও চেষ্টা করবো তোমাদেরকে যথেষ্ট দেখানোর জন্য। গেটের ভিতরে ঢুকেই দেখতে পাবে শিব দুর্গার মূর্তি, এবং সামনে একটা আছে শিবলিঙ্গ, যেখানে লাখো লাখো ভক্তরা এসে ওই বাবার শিবলিঙ্গেতে জল ঢালে। এবং তার আসুনি তাদেরকে বলবো একবার এসে বড়গাছির মন্দির থেকে ঘুরে যাও। যেসব ভক্তরা মানসিক করে তারা ছলন নিয়ে আসে, তারা ছলন নিয়ে এসে মন্দিরের পিছনে রাখে। এই একটা মূর্তি, যারা ছলনের মূর্তি, এটা যারা মানসিক করেছিল তারাই দিয়েছে। মন্দিরের পিছনে একটা বড় পুকুর আছে, যেখানে দুটো ঘাট আছে, একটা মহিলাদের জন্য এবং একটা পুরুষদের জন্য। তোমরাও এই পুকুরে স্নান করে মন্দিরে পূজা দিতে পারবে। এবং মন্দিরের সামনে যে ভবনটা আছে এটা হলো ভক্তদের জন্য। এখানে লাখো লাখো ভক্তরা এসে থাকে এবং রাত কাটিয়ে তার পরের দিন
দিন পূজা দিয়ে চলে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। এই ব্লগ ভিডিওটি আজকের এই অবধি। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সাথে থাকবেন।